যদি বাংলাদেশের সরকার সাকিব আল হাসানকে বাংলাদেশে আসার পর নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে, তাহলে নাকি সাকিব আল হাসান খুব শীঘ্রই বাংলাদেশে আসতে চান এবং উনার বিরুদ্ধে যে মামলাগুলা বা যে অভিযোগগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে নাকি উনি আইনিভাবে লড়াই করতে চান এবং উনি আবারও বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে চান, এমনটাই কিন্তু সাকিব আল হাসান জানিয়ে দিলেন। এছাড়াও কিন্তু উনি আরও একটা কথা বললেন, যদি এখন বর্তমানে উনি আসতে না পারেন তাহলে নাকি ডিসেম্বরে, মানে শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন বর্তমানে ভারতে আছেন, ওনার সঙ্গে নাকি ডিসেম্বরে বাংলাদেশে আসবেন। মানে সাকিব আল হাসান যেটা বলতেছে ডিসেম্বরে বাংলাদেশে শেখ হাসিনা আসবে, মানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মানে এখন বর্তমানে আসতে না পারলে নাকি ওনার সঙ্গে আসবেন। তো সেটা সময় বলে দেবে আসলে উনি বাংলাদেশে আসতে পারেন কিনা বা বাংলাদেশের হয়ে উনি ক্রিকেট খেলতে পারবেন কিনা। তো আজকে যে নিউজগুলো আসলে পাবলিশড হয়েছে সেখান থেকে আমি কিছু আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরতেছি, তাহলেই বুঝতে পারবেন সাকিব আল হাসান আসলে ওনার বর্তমান চিন্তাভাবনা কি বাংলাদেশে আসা সম্পর্কে বা ক্রিকেট নিয়ে বা রাজনীতি নিয়ে। তো আমি সম্পূর্ণ আর্টিকেলটি পড়তেছি, তার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো এখানে যেটা বলা হচ্ছে, সাকিব আল হাসান 2024 সালের ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যার ঘটনায় মামলা, অন্যটি দুর্নীতি দমন কমিশনের দুদকের করা দুর্নীতির অভিযোগ মামলা। মানে দুইটা মামলা ওনার বিরুদ্ধে আছে বর্তমানে। একটু হলো মানে 24-এর যে আন্দোলন হয়েছিল সেখানে, মানে বলতে পারতেছি না ওয়ার্ডটা বুঝালন, হত্যা মামলার, এবং আরেকটা হলো দুদকে করছে ওনার বিরুদ্ধে আসলে অর্থ পাচারের একটা মামলা করা হয়েছে ওনার বিরুদ্ধে। তো এই মামলাগুলো নিয়ে আসলে উনি বাংলাদেশে আসতে চান, লড়াই করতে চান। এখানে যেটা লেখছে, হত্যা মামলাটিকে হাস্যকর দাবি করে সাকিব আল হাসান বলেছেন, মামলাটি দায়েরের দিন আমি টরন্টোতে একটি ম্যাচ খেলছিলাম, পাশাপাশি এখনও মামলার কোনো আইনজীবী নিয়োগ করেনি বলেও আমি জানান তিনি। মানে সাকিব আল হাসান বলতেছে ওনার বিপক্ষে যেটা 24-এ যেটা মামলা হয়েছে, হত্যার মামলা যেটা হয়েছে, ওই দিন উনি বাংলাদেশেই ছিলেন না, উনি টরন্টোতে একটা ম্যাচ খেলতেছিলেন। এছাড়াও উনি যেটা দুদকের মামলাটা বলেন সেটা উনি বলতেছেন যে এটাও আসলে আমার পক্ষে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। টোটালি ওনার বিপক্ষে যে মামলাগুলো হয়েছে আর কি, উনি সেগুলোর বিরুদ্ধে আসলে আইনি লড়াই লড়তে চান, যদি মানে বাংলাদেশের সরকার ওনাকে সহায়তা করে এবং ওনাকে যদি নিশ্চয়তা দেয় যে উনি বাংলাদেশে আসলে ওনার কোনো ক্ষতি হবে না, ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না এবং আইনিভাবে ওনার সঙ্গে আসলে সরকার লড়াই করবে, এরকম নিশ্চয়তা যদি ওনাকে দেওয়া হয় তাহলে উনি বাংলাদেশে খুব শীঘ্রই আসতে চান এবং উনি বাংলাদেশে এসে আসলে ক্রিকেটও খেলতে চান, এমনটাই কিন্তু জানিয়ে দিলেন। এবং আমি যেটা বললাম, কোনো কারণে যদি উনি বাংলাদেশে রাইট নাও না আসতে পারে, উনি নাকি ডিসেম্বরে বাংলাদেশে আসবে। বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, উনি বর্তমানে ভারতে আছেন, সেটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, মানে এটা অন্য টপিক। আর স্পোর্টস নিয়ে আমি কথা বলতে চাই। আর সাকিব আল হাসানকে আপনারা সবাই চিনেন, নতুন করে ওনার সম্পর্কে বলার কিছু নেই। উনি 20-এর 1 নম্বর অলরাউন্ডার ছিলেন, বাংলাদেশের 5 পাণ্ডবের 1 পাণ্ডব। যদিও ওনাকে এখনও অনেকে পছন্দ করে, আমারও একসময় উনি একজন পছন্দের ক্রিকেটার ছিলেন, কিন্তু ওনার যে অ্যাক্টিভিটিস রিসেন্টলি সেটা দেখার পর আসলে ওনাকে আর আমি এখন বলতে পারি না যে আমার পছন্দের একজন ক্রিকেটার ছিলেন। তো আমার যে পছন্দের লিস্ট সেখান থেকে সাকিব আল হাসান বাদ চলে গেছে। তো দেখা যাক আসলে ওনার যে ইচ্ছা সেটা হলো বাংলাদেশের সরকার যদি ওনাকে নিরাপত্তা দিতে পারে বাংলাদেশে আসার, তাহলে উনি বাংলাদেশে এই কয়েকদিনের ভিতরে আসতে চান। ওনার বিরুদ্ধে যেই মামলাগুলো হয়েছে বা অভিযোগগুলো আছে সেগুলোর বিরুদ্ধে গিয়ে উনি আইনি লড়াই লড়তে চান। আর এখন যদি উনি আসতে না পারেন তাহলে ওনার যেটা ইচ্ছা সেটা হলো ডিসেম্বরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, উনি বর্তমানে ভারতে আছেন, তো ওনার সঙ্গে আসার ওনার একটা চিন্তাভাবনা আছে। তো আমি জানি না উনি বাংলাদেশে আসতে পারবেন কিনা, বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি মানে সাবেক প্রধানমন্ত্রী উনি বাংলাদেশে আসতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি বিশ্বাস করেন যে সাকিব আল হাসান আসলে বাংলাদেশে আসতে পারবে, উনি বাংলাদেশের হয়ে খেলতে পারবে? এটা কি কোনোভাবে সম্ভব হবে? আপনাদের কি মনে হয়? এবং সাকিব আল হাসান কি বাংলাদেশে আসা উচিত কিনা? উনি আবারও বাংলাদেশের যেই জার্সিটা আছে সেটা পরে খেলা, দেশকে প্রতিনিধিত্ব করা, এগুলো কি আসলে উচিত কিনা? আপনাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।